বাংলাদেশের জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। ক্ষণজন্মায়ী পুরুষের বর্ণাঢ্য জীবনের কিছু দিক তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। ১৯৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। ৭৮-এর জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে। মাত্র ৪ বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। আমাদের প্রচুর প্রাকৃতিক ও জনসম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের দরিদ্র জাতি হিসাবে চিহ্নিত। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদত বরণ করেন জিয়াউর রহমান। তাকে হত্যা করার যে মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকে চায়নি। আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার দ্বারা আত্মনির্ভর হয়ে ওঠা আমাদের লক্ষ্য। বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরো এগিয়ে যেত বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। জিয়াউর রহমান বিএনপির আদর্শ, তার জীবনের বিভিন্ন ঘটনা, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা, তার পদক্ষেপ সমূহকে, বিশেষ করে তার সততা এবং দেশপ্রেমিককে আত্মস্থ করার জন্য বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে উদ্যোগী হতে হবে। রিফর্ম তো জিয়াউর রহমান তখন করে গেছে, একতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র, ক্লোজ ইকোনমি থেকে ওপেন ইকোনমি তৈরি করা, ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, কি না উনি করেন নাই। মৃত্যুর এত বছর পরও বিএনপির নেতাকর্মী, সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমান। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হলে, অর্থবহী করতে হলে আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।